জন্য বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, ওখানে রাকি ক্লিয়ার করে দিয়েছিলেন। আবারও 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ওখানে বল পেয়েছেন জুবাইর, বাম প্রান্তে দিয়েছিলেন, ওখানে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি বল পেয়েছেন, রাখতে পারলেন না। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্লিয়ার করে দিলেন, ওখানে নুরুজ্জামান থ্রোইন লাভ করল। সেক্ষেত্রে দীঘা ফুটবল একাদশ লম্বা করে করবেন না, ছোট করে দিবেন, ওখানে দিয়েছেন জুবাইরকে। জুবাইর হেড করেছিলেন ওখানে প্রতিপক্ষ দলের খেলোয়াড়, আবারও শেষ পর্যন্ত বল পেয়েছেন বাদল দিয়েছেন এরিয়াল শট করে আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু অফসাইডের ঝান্ডা। হ্যান্ডবলের সংকেত দিয়েছেন রেফারি মেহেদী হাসান মারুফ, যিনি অত্যন্ত দক্ষ হস্তে আজকের খেলা পরিচালনা করছেন। শামীম সতীর্থ খেলোয়াড়কে বল দিয়েছেন, ওখানে শাওন থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রোহিত। এই রোহিত কিন্তু লুকায়িত ছিল এখন পর্যন্ত। রোহিতকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলবো এই রোহিত কিন্তু আপনারা জানেন নাটোর গুরুদাসপুরের কৃতি সন্তান, কৃতি ফুটবলার সেই রাজকুমার কাশীর সুযোগ্য সন্তান, যিনি রাজকুমার বাংলাদেশ আবাহনী মোহামেডান মুক্তিযোদ্ধাতে খেলেছেন, বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। সেই রাজকুমার কাশীর সুযোগ্য সন্তান রোহিত। রাজকুমার কাশীদার বাসায় আমি কয়েকবার গিয়েছি অবশ্য তার সাথে সাক্ষাৎ করবার জন্যে। তার সুযোগ্য সন্তান এই রোহিত, যিনি বাংলাদেশ অনূর্ধ্ব 19-এ বিদেশ সফর করেছেন এই রোহিত। আবারও কিন্তু ওখানে বল পেয়েছিলেন খলাবাড়িয়া, রাখতে পারেনি। ডান প্রান্ত দিয়ে দেখিস জুবাইর, ওখানে বল পেয়েছেন, দূরপাল্লার এলোমেলো শট, বাম পায়ে বল চলে গেল গোল লাইনের বাইরে সঙ্গত কারণে, কিন্তু আবারও গোল কিক ওই খোলাবাড়িয়া তাদের অনুকূলে। লিঙ্কন তিনি কিন্তু নিজেই শট নেবেন। লিঙ্কন বাম পায়ের শট উঁচু করে দিয়েছেন প্রতিপক্ষের সীমানার দিকে, চেস্ট ট্র্যাপ করেছিলেন চমৎকারভাবে। আবারও রোহিত বল পেয়েছেন, চেপ করেছিলেন প্রতিপক্ষ দলে খেলোয়াড়, হেডিং ওখানে হেড করলেন সেলিম। আবারও বল পেয়েছেন প্রতিপক্ষ দলে খেলোয়াড়, শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিতে সক্ষম হলেন। ওখানে আরও একজন খেলোয়াড় ছিলেন, আগুয়ান কোনো খেলোয়াড় না থাকায় বল চলে গেল শেষ পর্যন্ত গড়িয়ে একেবারে গোল লাইনের বাইরে। ওখানে চানাচুরের বস্তা নিয়ে একজন দর্শক কিন্তু অবশ্য বল পাঠিয়ে দিলেন আবারও সেই মাঠের মধ্যে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে এখন পর্যন্ত খোলাবাড়িয়া একাদশ 1, বাঘাদিঘা একাদশ 0। এই যখন অবস্থান, বাঘাদিঘা একাদশ তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী, আমরা দেখেছি পরীক্ষিত এই মাঠে শামীম, তিনি কিন্তু পরীক্ষিত একটি গোলকিপার, কিন্তু আজকে বাদলের ফাঁদে পা দিয়ে তিনি কিন্তু তার সেই ঐতিহ্য গোলকিপার গোল শূন্য রাখার যে একটা ভরসা নিয়ে সেই বাঘাদিঘা যাকে দলে ভিড়িয়েছেন সেই শামীম কিন্তু ইতিমধ্যেই একটি গোল কনসেপ্ট করতে সক্ষম হয়েছেন। প্রক্ষান্তরে রোহিত তিনি কিন্তু অত্যন্ত দক্ষ একজন প্লেয়ার, তিনি কিন্তু সারা মাঠ চুষে বেড়াচ্ছেন এবং তার দলকে কিভাবে আবার খেলায় ফিরিয়ে আনা যায় তার কিন্তু বিকল্প হিসাবে ডানে বামে পক্ষান্তরে বিভিন্ন সাইড দিয়ে আক্রমণের চেষ্টা করছেন। বলতে আবারও সেই 26 অভিজ্ঞ প্লেয়ার, যিনি একসময় ঢাকায় খেলেছেন, তার যৌবনকালটা কিন্তু ঢাকায় কাটিয়েছেন। এই পরন্ত বয়সে তিনি কিন্তু এসে বাংলাদেশের উত্তর অঞ্চলের বিভিন্ন মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন, যার প্রতিশ্রুতিতে আমরা কিন্তু সেই 26কে কালকে সমসকলসির মাঠেও তাকে মেলে ধরতে দেখেছি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। তিনি সেন্ট্রাল ডিফেন্স অর্থাৎ এই বাসিলা মাঠে দুইজন ডিফেন্ডারের কথা যদি আমি বলতে চাই, সর্বকালের সেরা ডিফেন্ডার মতিউর রহমান, তিনি একসময় প্রখ্যাত সেই 90-এর দশকে যিনি ফুটবল খেলেছেন এই বাসিলার কৃতি সন্তান মতিউর রহমান, তার ডিফেন্ডারি খেলাগুলো দেখেছি, সেই ধরনের ডিফেন্স। আরও একজন ছিলেন সেই বাগাতিপাড়ার যে ডিফেন্ডার ছিল কালু, তারা কিন্তু তার সতীর্থ হিসাবে বারবার এই বাসিলা মাঠে এসে খেলে গিয়েছেন। এই বাসিলা মাঠে কিন্তু আর্মি স্টেডিয়াম থেকে আর্মির পূর্ণ সেট এসে খেলে গিয়েছেন। আমরা ছোটোবেলায় কিন্তু এই ধরনের খেলা দেখে কিন্তু আমরা উৎসাহিত হয়ে এই বাসিলা মাঠকে কিন্তু সেই দীর্ঘ সময় ধরে দর্শকদের উৎসাহিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি। যে চেষ্টাগুলি করেছেন আমাদের পূর্বপুরুষেরা, তার মধ্যস্বত্তা হিসাবে আমরা কিন্তু সেই চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে একটু হলেও আনন্দ দেওয়ার জন্য। তার ব্যতিক্রম নয়, এবার কিন্তু জিয়াউর রহমান জিয়া, নান্টু রাজকে সঙ্গে নিয়ে, রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে, মামুনুর রশিদের নেতৃত্বে আমি মখলিসুর রহমান দূরে থেকে সহযোগিতা করেছি এই বাসিলা মাঠে একটি সৌন্দর্যপূর্ণ খেলা উপভোগ করার জন্য। যার জন্য কিন্তু আমরা বিভিন্ন এলাকা থেকে এই প্লেয়ারগুলো এই বাসিলা মাঠে এসে আপনাদেরকে মন আকৃষ্ট করে আজকের এই খেলা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ফাইনাল ম্যাচ
প্রতিবারের ন্যায় এবারও কিন্তু এই চমৎকার আবহাওয়ার মধ্যে কিন্তু আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, যে খেলাটিতে এখন পর্যন্ত লাল জার্সি পরিহিত সেই খোলাবাড়িয়া একাদশ তেনারা কিন্তু এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের মাঠে 16টি টিম নিয়ে যে খেলাটি শুরু হয়েছিল তার কিন্তু আজকের এই সমাপনী দিন অর্থাৎ ফাইনাল মাঠে যে পুরস্কারের ঘোষণা করা হয়েছিল একটি ষাঁড় এবং একটি ছাগল, তারই প্রাইজ মাইনে হিসাবে আজকে কিন্তু বিজয়ী দল অর্থাৎ যিনারা চ্যাম্পিয়ন হবেন তেনারা কিন্তু 65,000 টাকার একটি চেক পাবেন, এবং যিনারা রানার্স আপ অর্থাৎ ফাইনালে যিনারা হারবেন তেনারা কিন্তু 35,000 টাকার একটি চেক পাবেন। এই যখন অবস্থান, আবারও আমি শাহিদুল ইসলাম সৌরভকে আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্য দেওয়ার জন্য। ধন্যবাদ এই সুইচটা একটু দেখবার জন্য। সাউন্ড সিস্টেমে যে ভাই রয়েছেন কৌশলে আমাদের মেরেন না ভাই, হাতে ধরি পায়ে পড়ি, আপনার বক্সগুলো সাউন্ডগুলো ক্লিয়ার করেন, কৌশলে মারেন না ভাই, একটু সাউন্ডগুলো ক্লিয়ার করে দেন, একটু সাউন্ড বাড়িয়ে দেন। যে কথা বলছিলেন বকলিসুর রহমান স্যার, চমৎকার একটি 16 দলের এই অংশগ্রহণের আজকের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনারা সিনিয়র খেলোয়াড় আজকে এই ধরনের জায়গা থেকে, মঞ্চে থেকে অতিথি মণ্ডলী যারা বিভিন্ন জায়গা থেকে, নলডাঙ্গা, নাটোর সদর, বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ মঞ্চ থেকে খেলা উপভোগ করছেন, মাননীয় আজকের প্রধান অতিথি মহোদয়ের সফর সঙ্গী হিসেবে যারা এসেছেন প্রত্যেকেই স্বাগত জানায় আয়োজক কমিটির পক্ষ থেকে। বাসিলার ঐতিহ্য কথা বলছিলেন বখলিসুর রহমান, একই সাথে কামাল উদ্দিন। 90 দশকে মতিউর রহমানের কথা বললেন জিয়াউর রহমান খান। নবরণ সংঘ কর্তৃক আয়োজিত আজকে দুলুকা ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করছেন। সেখানে রোহান জার্সি নাম্বার 6 বল বাড়িয়ে দেওয়া হলো রক্ষণ ভাগ থেকে, আবারও জবাই সিরাজগঞ্জ থেকে এসছেন, আবারও রোহিত বল পেয়েছেন, রোহিত সরকার দিয়েছেন জুবাইয়ের উদ্দেশ্য, সেখানে রক্ষণ ভাগের ইকবাল, সেখানে আবারও বাদল। আজকে 13 মিনিটের মাথায় দারুণ স্কিল করে কাকে দেবেন, দুজনকে কাটিং করে ঢুকে পড়বার চেষ্টা বাম প্রান্ত দিয়ে, আবারও ব্যাক পাস করলেন সতীর্থ সাব্বিরকে, প্রদীপ ছুটছেন সেখানে শিমুল। দীঘার আক্রমণ, গোলটি পরিশোধ করা যায় কিনা, এই ডান পাশের বক্সটি লাইনটা পাচ্ছে না ভাই, সাউন্ড সিস্টেমে যে ভাইটি রয়েছেন চমৎকার সাউন্ড সিস্টেম, নিঃসন্দেহে এই যে ডান পাশের বক্সটা সাউন্ডটা পাচ্ছে না। আবার রোহিত সরকার টিম বিজেএমসি উত্তরা বাড়িধারার হয়ে, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের হয়ে, যিনি নাটোর গুরদাসপুর থেকে উঠে আসা গুরদাসপুর পৌরসভার বাসিন্দার রাজকুমার কাশি, আবার বলতে না বলতেই লিঙ্কন জার্সি নাম্বার 25, সেখান থেকে নুরুজ্জামান বিশ্বাসকে বল দিয়েছেন, আবারও জার্সি নাম্বার 14, সেখান থেকে দীঘা দলীয় টিম ম্যানেজার জনি কিন্তু আজকে নিশ্চুপ। আবারও আক্রমণে জার্সি নাম্বার 9 ঢুকে পড়েছেন, কিন্তু জার্সি নাম্বার 9 এর কি নাম দিয়েছেন, দীঘা দীঘা দেখেন তো সাবমিট টাবিট হবে কি। আবার লিঙ্কন বল পেয়েছেন ফরওয়ার্ড 5 আক্রমণে, সেখানে ইমন আবারও প্রদীপ সাগরকে দিয়েছেন খোলাবাড়িয়া 1-0 গোলে থেকে আক্রমণে ঢুকবার চেষ্টা মধ্য সার্কেল থেকে। আজকে রেফারি 3 জন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যিনি প্রশিক্ষণপ্রাপ্ত, একই সাথে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের 3 জন রেফারি আজকে ফাইনাল ম্যাচে শুরু থেকে রয়েছেন, মেহেদি হাসান মারুফ এবং মশিউর রহমান শাহিন, নলনাগার কৃতি সন্তান দুজন, এবং আল বাকিবিল্লা সুমন। আবারও সাগর বল পেয়েছেন খোলাবাড়িয়া ফুটবল দলের আক্রমণ ভাগের খেলোয়াড়, রক্ষণ ভাগের খেলোয়াড় জার্সি নাম্বার 14 বল পেয়েছিলেন, সেখানে দীঘার মাহফুজ টাচ লাইনের বাইরে, পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে টাচ লাইনের বাইরে। খেলার ফলাফল ওই যে সেট পিসটি আমি বলেছিলাম বেগহামের কথা, সেখানে কিন্তু আজকের ফাইনাল ম্যাচে ওই বাদল জার্সি নাম্বার 9 দলীয় অধিনায়ক
সেই কাজের কাজটি করে দিয়েছেন তার দেয়া গোলে এখনও এগিয়ে রয়েছেন দলটি এবং আগামীকালকে ঐতিহ্যবাহী কলম মাঠে একটি প্রথম সেমিফাইনাল ম্যাচ যেখানে নাটোর বনাম নওগাঁ এবং বাঁশভাগ নলডাঙ্গার ভেতরে এই মাঠটি পাশেই বাঁশভাগ মাঠে ফাইনাল খেলা 31 তারিখে 31শে ডিসেম্বর 2024 সাধনপুর একাদশ বনাম বাঙ্গাল খুশি মাধবপুর হ্যাঁ 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 আবার মাধবপুর দুঃখিত আবার টাচ লাইন থেকে আবার প্রদীপ বল পেয়েছেন কলাবাড়িয়া ফুটবল দলের সাবির মধ্যমাঠ থেকে জার্সি নাম্বার 7 আবার রোহিত সরকার ভুল পাস দীঘা বাঘা রাজশাহী দলের উদ্বোধনী ম্যাচে দারুণ সূচনা করেছিলেন এই দলটি আজকের ফাইনাল ম্যাচে দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যেখানে এখন পর্যন্ত লড়ে যাচ্ছে ভালো আক্রমণ করতে হবে দু দলকে খেলায় এক গোলটা কিন্তু সেটা ফুটবলে যায় না বেশিক্ষণ ধরে রাখা যায় না স্বস্তিদায়ক নয় মুশফিকুর রহমান এই অঞ্চলের কৃতি সন্ধান সত্যি চমৎকার তার ব্যবহারে তার আত্মীয়তায় আমরা অনেকেই যারা এসেছেন বিশেষ করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শ্রদ্ধেয় গোলাম ইয়াসিন গুরুতুল্য তার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আজকে তারই আমন্ত্রণে এই কমিউনিটি বক্সে আজকে 4 জন আপনাদের ধারাভাষ্য হ্যাঁ খেলোয়াড়টা উঠে আসবার জন্য ট্রেজারির যদি ব্যবস্থা থাকে আবারও চমৎকার একটি আয়োজন ফাইনাল ম্যাচটি উপভোগ করছেন সবুজ চত্বর সেই বাসিলা মাদ্রাসার ঐতিহ্যবাহী সবুজ চত্বর ফুটবল খেলার মাঠটি ফাইনাল ম্যাচে ওই খলাবাড়িয়া ফুটবল দল বাদলের দেয়া গোল থেকে দলীয় অধিনায়ক বাদল জার্সি নাম্বার 9 এই বাদল নাটোর জেলার অন্যতম একজন স্ট্রাইকারের নাম একই সাথে উত্তরবঙ্গের ভেতরে প্রত্যেকটি মাঠে নিজেকে যেভাবে মেলে ধরেছেন এবং নাটোরকে যেভাবে কাঁচাকাল খেত ওই বাদল দলীয় অধিনায়ক তার দেওয়া গোলে এগিয়ে রয়েছেন সাব্বির মধ্য মাঠে যোগানটা দিচ্ছেন সাগর ডান প্রান্ত প্রদীপ ছুটে গিয়েছেন নুরুজ্জামান বল পেয়েছেন জার্সি নাম্বার 4 খলাবাড়িয়ার পক্ষে দীঘার অনুকূলে গোলকিপার শামীম বল পেয়েছেন অনেকগুলো টেলিভিশন উত্তরবঙ্গের ভেতরে ইন্ডিপেন্ডার একই সাথে অনেক চ্যানেল কিন্তু আজকে কাভার করছেন রানা টিভি সজাগ নিউজ নাটোরের গর্ব সজাগ নিউজ তারাও কিন্তু এসছেন আজকে এটিএন নিউজ এটিএন বাংলা ইন্ডিপেন্ডার নিউজ 24 সজাগ নিউজ রানা টিভি পুঠিয়া টিভি এবং সাধনপুর টিভি তারা কিন্তু আজকের দেশ এবং দেশের বাইরে এই খেলাটিকে আজকে কাভার করছেন সুপ্রিয় দর্শক উল্লেখযোগ্য দর্শক শ্রোতা বন্ধুরা যারা প্রতিনিয়ত ফুটবল খেলা দেখেন আমাদের লালপুরের একজন দর্শক কিন্তু শেখ মোহাম্মদ আজহার ভাই এই মোহাম্মদ আলী নওগাঁর একজন দর্শক অনেক দর্শক কিন্তু রয়েছেন নজরুল ইসলাম রধিচামারির দর্শক আবারও ডান প্রান্ত দিয়ে বাদল ছুটে পড়েছেন গোল করবার যে ক্ষুধাটা এখনও যায়নি দেখা যাক নিয়ন্ত্রণ রেখে ড্রিবলিং করছেন ডান পামে বাম পায়ে কখনো ড্রিবলিংটা অসাধারণ করেই চলেছেন ওই বাদল দুজন খেলোয়াড় রোহিত এবং শাওন সেখানে ট্যাকেল করছেন একাই লড়েছেন 3 জনের বিরুদ্ধে রেফারি মেহেদি হাসান মারুফের বাঁশি বাধা বিধি সঙ্গত নয় যার ফলে রেফারির বাঁশি এই জায়গা থেকে প্রথমার্ধের শ্রদ্ধেয় মুখলিসুর রহমান স্যার দেখেছিলেন যখনই আমি বলেছি ওই জেদান ম্যারাডোনার কথা যখন বলেছি আমাদের বাদল কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচে দুর্দান্ত আমি জানি না বলেছিলেন এই বছরের আমি জানি না এই গোলটি আপনারা বিশ্লেষক যারা রয়েছেন বিশ্বমানের একটি গোল কামাল উদ্দিন এই বিশ্বমানের গোলটি কি হচ্ছে অবশ্যই বাদল যে গোলটি করেছে সেটি নান্দনিক একটি গোল ছিল এবং চোখ ছুঁয়ে দেখার মতো একটি গোল ছিল যে কারণে সেই গোলকে পুঁজি করে এখন পর্যন্ত খোলাবাড়িয়ার কিন্তু এগিয়ে রয়েছে বাদল যদি সেই সময় নান্দনিক গোলটি করতে না পারতেন হয়তো বা খেলা কোন দিকে যেত কোন মোড় থেকে কোন দিকে মোড় নিত সেটা কিন্তু দর্শকদেরই ভাবতে হতো শেষ পর্যন্ত যাই হোক বাদল তো বাদলই বাদলের যে কারুকাজ রয়েছে যে নৈপুণ্য রয়েছে ফুটবল কৌশল রয়েছে ফুটবল শৈলী রয়েছে সেটা কিন্তু দেখিয়ে তিনি তার নামের প্রতি সুবিচার করে এই গোলকে পুঁজি করে দলকে এগিয়ে রেখেছেন অবশ্যই ধন্যবাদ চমৎকার বিশ্লেষণ করবার জন্য প্রদীপ বল পেয়েছেন প্রদীপ দেখে শুনে প্রদীপ বাধা প্রদান করলেন সেখানে প্রদীপ আবারও ফিরতি বলে সেখানে যোগানে যাচ্ছেন হাসান পারলেন না বল দখলে জার্সি নাম্বার 11 চলে গিয়েছেন বলের লাইন থেকে আহাদ আবারও জুবাইর থেকে রোকন তরুণ অধিয়মান জার্সি নাম্বার 6 দীঘা ফুটবল দলের রক্ষণ ভাগের খেলোয়াড় আবারও জুবাইর বল পেয়েছেন জার্সি নাম্বার 7 দীঘার অনুকূলে
শাওন বল পেয়েছেন, জার্সি নাম্বার 2 পাবনার সন্তান, আজকে দিগার হয়ে কিন্তু নিয়মিত মুখ। আবারও সেখান থেকে জার্সি নাম্বার 8 বল পেয়েছিলেন, তার আগেই রেফারি মারুফ মেহেদি হাসান মারুফের বাঁশি বাধা বিধি সঙ্গত না হওয়ার কারণে বাঁশি কিনতে দিলেন মধ্য সার্কেল থেকে। আমি মাঠের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রেফারির সিদ্ধান্তই কিন্তু সিদ্ধান্ত, এখানে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কাজেই আজকে দর্শকরা যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই বাঁশিলা মাঠে উপস্থিত হয়েছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে খেলার দেখার সুযোগ্য আপনারা করে দিবেন এবং আপনাদের ক্রীড়া নৈপুণ্য যতটুক দেখানো সম্ভব ততটুক দেখাবেন, এই আশা আপনাদের কাছে ব্যক্ত রাখছি। আপনারা জানেন মারুফ তিনি কিন্তু অত্যন্ত সুদক্ষ একজন রেফারি, কোনো সময় এখন পর্যন্ত তাকে ভুল কোনো দৃষ্টান আমরা নিতে দেখিনি। লম্বা শট হেড হয়েছিল কিন্তু দুর্বল হেড হওয়ার কারণে বল টাচ লাইন পার হয়ে গোলের বাহিরে গোল কিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাঘাদিঘা একাদশের গোলকিপার শামীম কিন্তু এই বাঁশিলা মাঠে পরীক্ষিত একজন গোলকিপার হিসাবে আমাদের কাছে পরিচিত হয়েছিলেন, কিন্তু সেই শামীম ইতিমধ্যেই একটি গোল হজম করতে সক্ষম হয়েছেন সেই বাঘাদিঘার পক্ষে খেলতে এসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর কৃতিত্ব কিন্তু সম্পূর্ণ বাদলের একাকীর। আমরা দেখেছি রোনালদিনহো, রবার্তো কার্লোস, সেই রবার্তো কার্লোসের আজকের এই মিডিয়ার যুগে অর্থাৎ ইউটিউবের যুগে যিনারা ইউটিউবে খেলা দেখে থাকেন, মাঝে মধ্যেই কিন্তু দেখবেন সেই রবার্তো কার্লোসের বাঁকানো শট এবং রোনালদিনহোর বাঁকানো শট, সেই ধরনই কিন্তু একটি শট আমরা আজকে লাইভ না দেখে সরাসরি বাঁশিলা মাঠে উপভোগ করলাম। আবারও বাঘাদিঘা তারা বারবারই কিন্তু আক্রমণের চেষ্টা করছেন, কিন্তু তাদের আক্রমণে এখন পর্যন্ত সেই দানা ধরাতে পারে নাই, যার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত গোল নামের যে সোনার হরিণটি, সেই সোনার হরিণটি কিন্তু তারা এখন পর্যন্ত ধরতে পারে নাই। আপ্রাণ চেষ্টা চালাচ্ছে খেলায় ফেরার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও সেই ভাষ্য আসছেন আমাদের কামাল ভাই, যিনি রাজশাহী বেতারে ধারাভাষ্য দিয়ে থাকেন। ধন্যবাদ মখলেসুর রহমান। একেবারে অন্তিমকালে আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি। সূর্য যখন তার লাল আভার কিরণ ছড়িয়ে দিচ্ছেন ধরার বুকে, ঠিক সেই মুহূর্তে কিন্তু সেই ভাগ্যাকাশ কিন্তু আস্তে আস্তে মলিন হতে চলেছে দীঘা বাঘা তাদের পক্ষে, এবং জয়ের পাল্লা আস্তে আস্তে কিন্তু উঁচু হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে সেই খোলাবাড়িয়া তাদের অনুকূলে। মাঠের মধ্যে বল চলে গেছে, আবারও গোলরক্ষক ওখানে শামীম লাফিয়ে উঠে গ্রিপবন্দি করতে সক্ষম হলেন। দীঘা ফুটবল একাদশের অন্যতম সেরা গোলরক্ষক, তিনি দায়িত্ব পালন করছেন। আজকে ছোট্ট করে গড়িয়ে দিয়েছেন, ওখানে রকি রয়েছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তার উদ্দেশ্যে বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা। গোল পরিশোধ অন্তত ফুটবলের শেষ অন্তেও কিন্তু যদি গোল করতে পারেন অন্তত সমতায় ফেরার জন্য সেই একটা প্রচেষ্টা কিন্তু রয়েছে তাদের চেতনায়। কিন্তু প্রতিপক্ষ যারা নাছোড়বান্দা হয়ে আছেন গোল পরিশোধ না করবার জন্য, না করতে দেওয়ার জন্য, এবং নিজেদের রক্ষণ দুর্গ আগলে রেখে তারা গোলের ব্যবধান বাড়ানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুবাইর বাম পায়ে টস দিয়েছিলেন ওখানে রোহিতকে, রোহিত মিসপাসের কারণে আবারও চলে আসে সতীর্থ খেলোয়াড় 14 নম্বর জার্সি যিনি খেলছেন ওখানে মাহফুজ। শেষ পর্যন্ত যে শটটি নিয়েছিলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় ওখানে রকি, আবারও বল চলে গেল। শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে ওখানে বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা আহাদ, তিনি বল পেয়েছেন, বাম দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, দুজন খেলোয়াড় তাকে ঘিরে ধরেছিলেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন ওখানে শিমুল বল পেয়েছেন, শিমুল তার দখলে নিয়ে বাম পায়ে ক্রস দিয়েছেন, সতীর্থকে লক্ষ্য করে চমৎকার সিন ট্র্যাপ করে নিজের দখলে নিয়েছেন এবং ব্যাক পাস করে দিয়েছেন ওখানে রকির উদ্দেশ্যে। রকি বাম প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, ওখানে আবারও দিয়েছেন ফরওয়ার্ড পাসিং, শেষ পর্যন্ত বল দখলের চেষ্টা। আবার ওখানে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, কিন্তু চমৎকার একটা একেবারে দৃষ্টিনন্দিত জটলা আমরা লক্ষ্য করছিলাম, মহব্বতের না কোনো ঈর্ষাপরায়ণের জটলা, শেষ পর্যন্ত আমাদেরকে নিরূপণ করতে হবে। ওখানে রেফারি মেহেদি হাসান মারুফ তিনি কিন্তু অবশ্য চলে গেছেন। খেলোয়াড়দের মধ্যে এই ধরনের কলাকৌশল কিন্তু অত্যন্ত আকর্ষণীয়, দর্শক নন্দিত হয়ে থাকে, দর্শকদের নজর কাটতে সক্ষম হয় এই ধরনের কৌশলগুলো। যদিও আক্রমণ আছে, উত্তেজনা আছে, নাই কোনো ঈর্ষাপরায়ণতা।
ফ্রি কিক আমরা লক্ষ্য করছি খোলাবাড়িয়া তাদের অনুকূলে, ওখানে কিক নেবার জন্য চলে গেছেন একজন খেলোয়াড়। আমরা লক্ষ্য করছি যে একেবারে সূর্য কিন্তু পাটে নামতে শুরু করেছে, আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। আবার ওখানে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার হ্যান্ডবল সাহেব মাহফুজ এবং রেফারি মেহেদি হাসান মারুফ তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন এখানে হ্যান্ড হয়েছে, ফ্রি কিক ক্লাব ক্লোজ সেক্ষেত্রে খোলাবাড়িয়া। খোলাবাড়িয়া এখানে একটা গোল দিছে আর দিবে পারছি না। ধারাভাষ্য প্রান্ত থেকে জিয়া, তারপর নান্টুরাজ, জুয়েল এবং রফিকুল, যারা এই যে এত সুন্দর আয়োজন করেছেন, এই জন্য ধারাভাষ্য প্রান্ত থেকে একটা শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বাসিলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠ কিন্তু আজকে সুসজ্জিত করেছেন যারা, এই মাঠকে অত্যন্ত নান্দনিক করে গড়ে তুলেছেন। এই ফাইনাল খেলাকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলাবার পেছনে যে কারিগরগুলো রয়েছে তাদের কথা না বললেই নয়। এই কারিগর যারা রয়েছেন তারা হচ্ছেন জিয়া খান, জিয়াউর রহমান খান, নান্টুরাজ, জুয়েল এবং রফিকুল। শুভ কামনা তাদের জন্য, অভিনন্দন জানাচ্ছি তাদেরকে। আগামী বছরে আবারও কিন্তু একটি ভালো ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে, টুর্নামেন্টের আয়োজন হবে এবং ভালো খেলা অনুষ্ঠিত হবে তাদের উদ্যোগে, এই প্রত্যাশা করছি। আহাদ বাম প্রান্ত দিয়ে চমৎকার সেন্টার করেছেন, ওখানে বাদল বাদল বাদল, আবারও বাদলের বাড়িধারা, আবারও গোলের ব্যবধান অন্তিমকালে বাড়িয়ে দিলেন এই বাদল। একেবারে শুরুতে যেভাবে গোল করেছিলেন, আবার শেষ প্রান্তে সেটা তারই পুনরাবৃত্তি। একেবারে শুরুতে যে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন, আবারও শেষ প্রান্তে এসে গোলের ব্যবধান বাড়িয়ে দলের যে একটা দৃঢ়তা সেটা কিন্তু আরো সুদৃঢ় করলেন এই বাদল। আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই খানিক মুহূর্ত বলবার জন্য গোলাম ইয়ারসিন ভাইকে। আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। সম্মানিত সুধী, অন্তরে অতৃপ্তির অপরে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও যেন হইল না শেষ। রবীন্দ্রনাথের শেষ ছোট গল্প আজকে যেন রূপ নিয়েছে এই বাসিলা ঐতিহাসিক মাদ্রাসা ফুটবল খেলার মাঠে। কানায় কানায় পরিপূর্ণ দর্শকের জন্য 16 আনায় পূর্ণ হয়ে গেছে। সম্মানিত সুধী, আমরা ধারাভাষ্য রাইছিলাম শ্রদ্ধা ভাজন মোখলেসুর রহমান, ক্রীড়া বিশ্লেষক কামাল উদ্দিন, আমার শ্রদ্ধা, আমার বাইরে কেউ যাবে না ভাই, আমার প্রধান পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ, আমি বাসিলার ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি দেখছি আমাদের জিয়াউর রহমান জিয়া তিনিও এখানে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাঠের সৌন্দর্য দর্শক, খেলোয়াড়রা খেলবেন আর দর্শকরা দেখবেন, এটাই কিন্তু স্বাভাবিক। আমরা ফুল দিয়ে প্রেম নিবেদন করি, ফুল সবাই ভালোবাসি, ফুল সবার দৃষ্টি কাড়ে। এই ফুলের কিন্তু যেমন সৌন্দর্য রয়েছে তেমন একটা সুন্দর সৌরভও রয়েছে, এবং এই ফুল সৌন্দর্য এবং সৌরভ দিয়ে সবাইকে কাছে টানে। ঠিক তেমনি খেলোয়াড়দের মাঝেও একটা সৌরভ রয়েছে, একটা আকর্ষণ রয়েছে। যদি খেলোয়াড়রা তাদের খেলোয়াড়ি আচরণ বজায় রেখে একটি প্রাণবন্ত খেলা দর্শকদের মাঝে উপস্থাপন করতে পারেন। গোলাম ইয়ারসিন ভাই আবারও আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, এটাই পানিশমেন্ট। জি, একজন খেলোয়াড়ের জাতীয় চরিত্র গঠন হয় কিন্তু এই খেলার মাঠে। অযাচিত কোনো দর্শক অযথা মাঠের মধ্যে প্রবেশ করবেন না, প্রবেশ করলে লাঞ্ছিত হবে না তো কোনো সন্দেহ নাই। খেলার প্রধান পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত গণ্য করা হবে। সম্মানিত সুধী, ফ্রি ফায়ার এবং নিরপেক্ষতার প্রতীকেই মেহেদি হাসান প্রধান পরিচালক, নিরপেক্ষতার প্রতীক। তিনি উত্তরবঙ্গের হাই ভোল্টেজ খেলাগুলো দক্ষতার সাথে কিন্তু পরিচালনা করে থাকেন। সম্মানিত সুধী, আজকের এই বাসিলা চূড়ান্ত ফাইনাল খেলায় দেশ বিদেশ থেকে ফেসবুকের পাতা থেকে যারা দেখছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি বাসিলাবাসীর পক্ষ থেকে। সেই সাথে আমরা এইটি খেলাটিকে তুলে ধরবার জন্য আমাদের সাথে ছিলেন শ্রদ্ধাভাজন, এই এলাকার অত্যন্ত পরিচিত মুখ, সুনামধন্য ভাষ্যকার শ্রদ্ধাভাজন, চাটমারের হরিপুর খেলার মাঠে ধারাভাষ্যরা করে থাকি। সম্মানিত সুধী, ধন্যবাদ। 2-0 গোলে
ক্ষীর হয়েছেন 2-0 গোলে পিছিয়ে পড়েছেন দীঘা রাজশাহী বাঘা। ওই জনি, প্রিন্সিপাল জহুরুল ইসলাম, প্রভাষক শরীফুল ইসলাম, ওই অঞ্চলের সোহান আলী, অনেকেই কিন্তু ম্যাচ অফিসিয়াল হিসেবে আজকের খেলা এসছেন। যারা দু দলের কোচ টিম ম্যানেজার, দর্শক সমর্থন যারা দূর দূরান্ত থেকে আজকের এই বাসিলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ থেকে যারা খেলা উপভোগ করছেন। রিংকন বসিয়ে দিলেন নুরুজ্জামান, সেখানে শাওন বল পেয়েছিলেন, দীঘা ব্যাক পাস করলেন। দুটি গোলই কিন্তু বাজি মাত করেছেন। সত্যিকার অর্থে বলতেই হয়, একটি গোল 13 মিনিটের মাথায় ওই বাদলই করেছেন এবং দ্বিতীয় হাফে এসে কয় মিনিটে যেন 22 মিনিটের মাথায় দারুণ একটি গোল করে ফাইনাল ম্যাচে 2-0 গোলে লিড নিতে সমর্থন হলেন এই দলটি। খলাবাড়িয়া লাল রঙের জার্সি নিয়ে মাঠে খেলছেন এবং বাংলাদেশ সবুজের সমন্বয়। 4 মিনিট, মাত্র 4 মিনিট অ্যাডিড টাইম দেওয়া হলো। এই 4 মিনিটের পারবে কি দুটি গোল তারা পরিশোধ করতে? সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু,